نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ورسولنا ورؤوفنا ورحيمنا وأولانا ومولانا محمد صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা দুরূদ শরীফ পড়িতাম পারবো না ইনশাআল্লাহ। যারা আল্লাহ মদিনা শরীফ নিচে রসুল্লাহর গুম্বদে খাদরা চকুর সামনে নিয়া সবাই খেয়াল করি পড়িতাম। আর যারা আল্লাহ নিছই না রসুল্লাহ দুরূদ শরীফ পড়িতে আপনি আপনার অন্তর আনতা আল্লাহ কত দুরূদ শরীফ বাংলাদেশের জমিন থেকে পড়িলাম। একবার তা মরণের আগে আল্লাহ তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি খান দেখাই হোক আমিন। যদি এও নিয়তে দুরূদ শরীফ আমরা পড়িতাম পারি ইনশাআল্লাহ দাবি রাখবা, বিশ্বাস রাখবা আল্লাহ আপনারে আমারে মদিনা শরীফ দাওয়াত করব হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এটা আওয়াজ হইতো না, আরো জোরে সুরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া খায়রা মান দুফিনাত بلقاء أعظمهم فطاب من طيبهن القاع والأكم. اللهم صل سيدنا
محمد وعلى دينا مولانا نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله اذكر الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم হাজিরিন কেরাম ঐতিহ্যবাহী নীলাম্বরপুর শেখ স্মৃতি পরিষদ দক্ষিণ মাঝপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশ্বনন্দিত অলি আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি ও অত্র এলাকার মুর্দেগানের ইসালে সব মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সদরে মুহতারাম সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম হুফাজে কেরাম মুরব্বিয়ানে আযম আমার যুবক ভাই হল মাদ্রাসা স্কুলে পড়নেওয়ালা আমার ছাত্র বন্ধু হল আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তৌফিক দেওয়ার কারণে এই নেকির মজলিসও দিনকুর শেষ টাইম আসর রক্ত হয়ে গেছে এই সময়খানে আইয়া আল্লাহ রসুলের আলোচনা শোনার লাগি এই মাহফিলে আইয়া আমরা বইতাম পারছি আপনারা খুশি না বেজার আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হাজিরানে কেরাম আমি একটা ছোট আয়াতে করিমা তিলাওয়াত করছি আপনার সামনে আমারে হওয়া হয়েছে ও সম্পর্কে একটু আলোচনা করার লাগি আমি চেষ্টা করবো আল্লাহ যদি আমার তৌফিক দেন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব হাজিরানে কেরাম নেকির কাজ যদি আপনি আমি ইরাদা করে করতাম আল্লাহ যদি তৌফিক না দেন করা সম্ভব হইব না খুব কাছে সম্ভব হইতো না আর আল্লাহর নাফরমানি থেকে কাজ থেকে যদি বাঁচতাম চাই আল্লাহর সাহায্য ছাড়া বাঁচা সম্ভব না খুব কাছে কারণ আপনার আমার লগে শয়তানি গো আছেনই না নাই সব সময় বাধা দেন বালা কাজও যে আপনি এইটা কত সময় থেকে আপনার বড় ইরাদা হওয়ার যে মাহফিল খানো যাই কি ওই দূরত্ব একবার গিয়ে কিতা করতে হবে সিন্নি বহুত পথে আস্তে আস্তে দেখবে বাদে দেখা দেখবো আপনি আসর নামাজ খান কিতা করছে খুয়াই দিছে জামাত খান ইয়াদা দৌড়তে পারছেন না উড়াউড়ি বহুত মানুষ জুমাবারি দিন দেখুন যদি সপ্তাহ ঈদের দিন জুমার দিন জানি জুমাবারি দিন নামাজ খানো যাইতা আগে যাইতা না বাদে যাইতা এমন ব্যস্ততা নিয়ে জুমার দিন ফেলাইব দেখা যাইব ইমাম সাহেব খুতবা শেষ করিয়া তাই নমাজ আরম্ভ করি যাও দৌড়িয়ে যে খালি মসজিদ ওয়ালি দূর দেখার ও নমাজি বোনের উল্টিয়া মরি দিতা হোক চাই জুমাবার করে দিতে দৌড়াইতারি না শান্তি করে গিয়া মসজিদ আগে নমাজও যাইতারি না যাইতা না সাপ্তাহিক ঈদের দিন আপনি 12টার আগে রেডি হয়ে যাবে বিসমিল্লাহ করি আপনি গ্যাসতে দিলে গিয়ে আমার খোয়া খুতবা শোনাও আজি অনেক ইটা কিয়র খুতবা শুনতো কিয়র কিতা ও মেসাবর লাগি 2 রাকাত নামাজ আদায় করিয়া বাড়ি আইয়র আগর শূন্যত নাই বাদর শূন্যত নাই
কিচ্ছু নাই, মনে বোঝা যায় একটা পেরেশানি। এই পেরেশানি জমিনও থাকবো না, দুনিয়া জমিন থেকে দেখতে এটা পেরেশানি খানো তুইয়া দিবা পক্ষ চাই, সব তুইয়া দেওয়া লাগবো না নি। যেদিন মালিকুল মতো হাজির হইবা সব ব্যস্ততা সব পেরেশানি তুইয়া আপনি খাবনের ভিতরে হামাইয়া খবরও যাওয়া লাগবো না লাগতো না। এর লাগে আজকের মজলিস আপনারা বড় কষ্ট করি মেহনত করি অত সুন্দর একটা মজলিস তৈরি করছেন। আমার মতো নালায়ক এই মজলিসে বই আলোচনা করার কোনো লায়ক নাই, কারণ আমার পীর ও মুর্শিদের বাড়ি নো ধরো একটু বালাউটি সাবর ইসালে সব মাহফিল বাড়ি ধরো ওটা এলাকাতে আমার মতো নালায়ক ওয়াজ করার তো কোনো যোগ্যতা মনে রাখি না। আমি আমার মুরব্বী হকলোর নির্দেশ ভালো রাখতে আমি আইছি, কত সময় আপনার লাগে গপসপ করবো, আল্লাহ যদি তৌফিক দান করেন হোক আমিন। হাজিরানে কেরাম, এই মজলিসও যে আমি বইছি আমার আল্লাহ দেখরানি না দেখরা না, আমরা তো মজলিস করি বড় ওয়ামা করি, এই অনুষ্ঠানটা করতে আপনার আর ব্যয় হয়েছে না হয়েছে না, কত ব্যয় হয়েছে, চাউল দিতরা টাকা পয়সা দিতরা পরামর্শ করডা, এর বাদে পিন্ডাল কি তৈল আলিমকল আইতা কিলা খাইতা কেন সিন্নি হইতো কিলা একটা পরিশ্রম আছে নানি। যারা মাহফিল করে রাত্রে দিন পরিশ্রম করে একটা আয়োজন করে, কিন্তু মাহফিল মানুষের গতি দিন দিন বাড়েন না কমের পক্ষ যায় কমতে আছে। এই মজলিস মনে করলে এটাও সিন্নির যে সময় ওই সময় একবার গেলে হইব। এই মজলিসটা আপনারা তৈরি করছেন, আলহামদুলিল্লাহ আপনারা যে মানুষ হয়েছেন সুক্রিয়া, কিন্তু বেশি সংখ্যক মাহফিলে দেখা যায় মানুষের সমাগম কম। মাহফিল কিন্তু আয়োজন আলিশান, কিন্তু মাহফিলও মানুষের সমাগম কম না। মাহফিলও আইয়া বইলে ফায়দা কিতা, যদি আমার ভাই এখান বুঝেন তাহলে ইনশাল্লাহ এই মাহফিল দিন আয় অন্যান্য মাহফিলও গিয়া বুয়ার ইচ্ছা দেখিব আমিন। বুখারী শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলোরে দায়িত্ব দিয়া দেন কিছু সংখ্যক ফেরেশতাগুলোরে, ও ফেরেশতাগণ তুমি তাই দুনিয়ার জমিনে যাও, গিয়া রাস্তায় রাস্তায় তুমি তাই ঘুরাঘুরি করিও, যে জায়গার মধ্যে আমি আল্লাহর নাম লইব, আমার আল্লাহর তারিফ আজগার করা হইব, আমার আল্লাহর গুণ গাওয়া হইব, যে মজলিসও তুমি তাই দেখবা ও মজলিস খানো গিয়া বইয়া আমার গোলাম অখলার মাথার উপরে তুমি তাই বেষ্টনী দিয়া রাখিও, সুবহানাল্লাহ। হাজরানে কেরাম, ফেরেশতাগুলো আজকে আপনারা আমি নাইয়া বইছি, আমার আল্লাহ ফেরেশতাগুলো দেখরানি না দেখরা না, সব কিছু দেখরা। ফেরেশতাগুলো একজনে আরেকজন দেখুন, ও ফেরেশতাগুলো লাও আল্লাহ যে দায়িত্ব দিয়ে আমরা দিসলা, এই দায়িত্ব পালন করার লাগে দেখা পাইলিছি। আজকেও দেখো কত বড় সুন্দর মজলিস আয়োজন করছেন, আল্লাহর গোলাম হলে খাদ খাম পালাইয়া ব্যস্ততা পালাইয়া আল্লাহর আলোচনা শোনার লাগি, রাসূলুল্লাহর তারিফ করার লাগি এই মজলিস খানো আইয়া বই রইছেন। আল্লাহ এনো আমরা দায়িত্ব দিয়া দিছেন, তার মাথার উপরে আমরা বেষ্টনী দিয়ে রাখতাম, একজনে একজনকে ফেরেশতাগুলো ডাকি আনন, আপনি আপনার আমার মাথার উপরে বেষ্টনী দেন, এই বেষ্টনী দিয়া প্রথম আসমান পর্যন্ত গিয়া পৌঁছে হোক, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলোকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতাগণ আমার গোলাম হল আমার যে তারিফাত গান করেন, আমার গুণগান গান, আমার জিকির করেন, এটা মানুষে আমারে কোনোদিন দেখছেনি? আমরা আল্লাহরে দেখছেনি কোনোদিন? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলো ফরমায়, আল্লাহ আপনার দাতর কসম এটা মানুষে কোনোদিন আপনারে দেখছে না। আল্লাহ জিজ্ঞাসা করেন, ফেরেশতাগণ যদি আমারে না দেখি আমার গোলাম অকল খালসাম বালাইয়া আমার এবাদত মুশকিল হয়ে যায়, আমার গোলামি তাই হয়, যদি আমারে দেখিলি তো তাহলে কিতা করলো? বলেন আল্লাহ যদি তোমার গোলাম হলে তোমারে দেখিলি তো তোমার গোলামি করার লাগে পাগল হয়ে গেল, সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করেন, ও ফেরেশতাগণ ও ফেরেশতাগণ আমার গোলাম হল ইনো বইয়া কিতা চায়? আল্লাহ তারা জান্নাতও যাইতো চাই, আমরা খানো যাইতাম চাই, খুব চাই সব জান্নাতও যাইতাম। যারা নমাজ বলেন না ইন্টারনেট করেন খানো যাইতা, কইবা খানো যাইতা, জান্নাতও যাইতাম, আমরা খানো যাইতাম চাই, জান্নাতও যাইতাম চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবা জান্নাত তারা দেখছে নি? বলেন আল্লাহ জান্নাত তো তারা দেখছে না, কিন্তু আলিমগুলোর কাছ থেকে জান্নাতর নাজ নিয়ামত গুলোর ওয়াজ শুনছে, তারা বড় ওয়া মা জান্নাতও যাইতো। আল্লাহ জান্নাত দান করবা। রাসূলুল্লাহ ফরমাইছেন হাশরের ময়দানে একবারে শেষ যে মানুষ দুজখ জ্বলতে 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 রাসূলুল্লাহর সুপারিশের ওসিলায় আল্লাহ তারে জান্নাত দান করবা, একবারে সর্বশেষ যে মানুষ বেহেশত যাইব এই মানুষরে আল্লাহ দুনিয়ার চাইতে দ্বিগুণ বড় জান্নাত দান করবা, সুবহানাল্লাহ। ও আমার
আয়েশা বেগম ফসল ড্রাইভারের বউ 100 টাকা দিচ্ছেন। আল্লাহ সরকারে কবুল ফরমা হোক, আমিন। আদান দিলেন নাকি তা হাজরান কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে সময় গোলাম বন্দা হলে আল্লাহর জাতর জিকির আজকার করে, আল্লাহর তারিফ করে, আল্লাহর জাতর জিকির আজকার করে, বেশ দেখছে জিকির করেন, ফেরেশতা বলেন আল্লাহ তোমার গোলাম হলে বেশ দেখছে না, কিন্তু বেহেশত যাইবার লাগি তারা ওয়াজ শুনছে, তারা বড় ওয়াম আল্লাহ তুমি তারা জান্নাত দাখিল করাইতাই। আল্লাহ জানিয়ে দেন, ও ফেরেশতা বল যদি আমার বেহেশত কিলিত তাহলে তারা কিতা করলো না, বলেন আল্লাহ তোমার গোলামি করার লাগি তারা পাগল হয়ে গেল রে, সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করেন, আচ্ছা আল্লাহ আপনি আমি এরকম উদ্দেশ্যে বইছি, আমার আল্লাহ দেখরানি না দেখরা না, কিন্তু ফেরেশতা আপনার যেখানের উদ্দেশ্য কিতা, বলেন ফেরেশতা আপনার সাক্ষী রাখিয়া চাই আল্লাহ আপনারে আমারে মাফ করে দিতা হোক, সুবহানাল্লাহ। এর মাঝে আবার জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা বল আমার গোলাম গুনি বইয়া মহফিলে বইয়া তা কিতাব থেকে আশ্রয় চায়, বলেন আল্লাহ তারা দুজক যাইতো চায় না, তারা আইসে ইনো নেককার মানুষও গলাইবা, সকল মানুষ জমিবা, তোমার আবি ফরমাইছেন নেককার ওগুলোর উসিলায় বদকার ওগুলোর দুয়ারে তুমি কবুল করবা, তোমার গোলাম গলাইয়া জমিছেন, আজকে মহফিল খানো তুমি খাওয়ারে খালিয়াতে বিদায় করে দিতে নাই, ও আমার লইয়া তারা ইয়া মজলিস বইছে, আল্লাহ তুমি তারা দুজক থাকি না দাঁত দিবাই। আল্লাহ জিজ্ঞাসা করবা তারা দুজক দেখছে নি, বলেন আল্লাহ তারা কোনদিন দুজক দেখছে না, কিন্তু দুজকর ওয়াজ শুনছে, দুজক বড় শাস্তির জায়গা, দুনিয়ার গরম দুর্যায় সূর্য দুনিয়ার আগুন তারা জানতে পারে না, এই দুজক তারা জ্বলতে পারত নাই। আল্লাহ কইবা ও ফেরেশতা সকল সাক্ষীতা করে আমি আমার যতটুকু গোলামি নয় যাবো আমার জিজ্ঞাসার হরা আমি সব রে মাফ করে দিলে ইরাম হোক, সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা যারা উজু আছে বকু, আর যারা উজু নাই উজু করি আঁকো, আমরা একবারে আখের ইয়ক্ত শেষ টাইমে নমাজ হইব, এর বাদেও আমরা সিন্নি দেওয়া হইব। হাজরানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন ও ফেরেশতা গুলোরে সাক্ষী রাখিয়া কয়, ও ফেরেশতা গুলো তোমরা সাক্ষী থাকো আমি আমার গোলাম গুলোরে মাফ করে দিলাম। ফেরেশতা গুলো আল্লাহর কাছে আরজ করেন, ও আল্লাহ ইনো তো সকল মানুষ এক উদ্দেশ্যে ইয়া বইছে না, কত কত উদ্দেশ্যে ইয়া লইয়া বইছই, ইলা জানি বড় বড় মজলিস সালকুলা রিসালে সব মাহফিল বালাউটি তো রিসালে সব মাহফিল সব কিতা ওয়াজু না তাই না হোক কাছে, হে আইব মোবাইল খার কোনগু মারতো ওলা দেন দেয়, সব আইব সিন্নি খাবার উদ্দেশ্যে, সব আইব সে টানি টানি ওয়াজ করলা, ও তার কণ্ঠ কেমন সুন্দর ওখান দেখিয়ে যায়, বিভিন্ন জন বিভিন্ন উদ্দেশ্যে আয়না হোক কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ফেরেশতা বলে আল্লাহর কাছে কইবা আল্লাহ এটা তো সকল মানুষ এক উদ্দেশ্যে ইয়া বইছে না, আমার আল্লাহ জানিয়ে দিবা ফেরেশতা বল আমি আমার নেককার বান্দাগুলোরে আমি মাফ করে দিলাইছি, আর তারার মাঝখান হইয়া যেটা বদকার হল আমায় গেছে তারার উসিলায় আমিও তারারে মাফ করে দিলাইলাম, সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, এটা আপনি আমি বিশ্বাস রাখতাম পারি, আজকের মাহফিল থাকি সেও খালিয়াতে বিদায় দিতাম না, যদি আপনার আমার নিয়ত কেটা থাকে, নিয়ত সহি থাকে, নিয়ত যদি সহি থাকে আল্লাহর ওয়াস্তে ইয়া মাজলিসও কি তৈব বই তৈব, দুনিয়ার কোনো স্বার্থে নাই। এটা মাহফিলে বইলেন 60টা নিয়ামত আল্লাহ দান করেন, 1 নম্বর নিয়ামত হইল গিয়া আল্লাহ রসুলে ফরমায় কোন নেকির মজলিসে যদি কোন মানুষ মাত্র 1 ঘন্টা সময় দান করে, মাত্র 1 ঘন্টা সময় দান করে, দুনিয়ার কোনো স্বার্থে না, একমাত্র আল্লাহর ওয়াস্তে মাত্র 1 ঘন্টা সময় আল্লাহর জিকির আজকার করার লাগি কোন নেকির মজলিসও ইলম অর্জন করার উদ্দেশ্যে আইয়া দুদিন বয় যে মেসাব হলাইছয় তেন যেটা হইবা কিচ্ছু লইয়া যাইমু, ও নিয়তে যদি কোনো মানুষ হইয়া 1 ঘন্টা সময় দান করে, রাসূলুল্লাহ ফরমায় আল্লাহ খুশি হইয়া তার নামা আমলের মধ্যে একটা হজর সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। গিয়াসুদ্দিন সাহেব 100 টাকা দিয়েছেন, আমার হাওয়া আল্লাহ সৎকারে কবুল ফরমাও, তোমার বন্দার খানদানোর তামাম মুর্দেগা নকলের মা ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বর নিয়ামত, কোন গোলাম যদি কোন নেকের মজলিস ইলম অর্জন করার উদ্দেশ্যে আল্লাহর কোন বন্দা যদি নাইয়া এই মজলিস হইয়া বই যায় রে ভাই, আল্লাহ রসুল ফরমায় বল লগে লগে আল্লাহর বন্দার মাথার উপরে কোন মুসিবত থাকলে আল্লাহর বন্দা যে ও যে নেক উদ্দেশ্যে ইয়া বইছে, ও উদ্দেশ্য বোয়ার কারণে
আল্লাহ তার মাথার উপর মুসিবতরে ভরাইয়া নেন। সুবহানাল্লাহ। এই মজলিস হইয়া বইলে ফায়দা কিতাব বলেন আপনি আমি বুয়ার লগে লগে কোন ইলম অর্জন করার উদ্দেশ্য যদি না যাব, বুয়ার লগে লগে আমরা যারা মা নাই বাবা নাই, মা বাপ কবর যাব থাকলে আপনি আমি বুয়ার লগে লগে আপনার আমার মা বাবার কবরের আযাব রে মাফ করে দেওয়ার হোক। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি হলে আল্লাহর কাছে আরজ করব, আল্লাহ হঠাৎ আমার কবরের আযাব মাফ হয়ে গেল, কোন কারণে বুঝবাইলাম না। আমার আল্লাহ জানাইয়া দিবারে গোলাম, তুমি দুনিয়ার জন্য তোমার একটা আওলাদ তুইয়া ইসলাই, যে আওলাদ আজকে তোমার এলাকার জলসাত গিয়া বইয়া তোমার লাগে দোয়া করে, তোমার বাচ্চা তোমার লাগে দোয়া করব। আর আমার জাতর ইচ্ছা নাই তোমারে কবর আযাব রাখতাম, তোমার বাচ্চার দোয়ার বদৌলতে আমি তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, আজকের নেকির মজলিসও বইলে ফায়দা না লস চাই ফায়দা। আপনারা যেন সপ্তাহে গুয়াজের মসজিদ এর বাদে যেন মজলিস শুনেন, আপনি গিয়া বইতানি না বইতা না, ও নিয়ত ঠিক করি বইতানি। ওয়াজ করানোওয়ালা ওয়াজ করানোওয়ালা দুজনের নিয়ত তাকে সহি রাখবো। যেই না ইলা ওয়াজ করতাম, যদি আমি আইলাম কত সময় দেখি মানুষের আসাইতাম পারি, আর কত সময় লাম্পা লাম্পা টান দিতাম পারি। যদি ই নিয়তে যদি ওয়াজও বল তো মানুষের আসাই বা টান দিবা, ই ওয়াজ থেকে কোনো মানুষের কিছু লইয়া যাইতো পারত না। আর আপনারা আইয়া যদি বলেন না, আমরা যারা কমিটির ওয়াজ মাহফিল করাইছেন বা ইরাল বক্তা একজন আনতাম আর মানুষ জমাইতাম, মানুষে কইতাম বাহ গতকাল আমরা মানুষ জমিছিলাম, তো মানুষ জমানি হইব, এই ওয়াজ থেকে কোনো ফায়দা পাওয়া হইতো না। এর লাগে আমরা নিয়ত ঠিক করার দরকার আছে না নাই? নিয়ত ঠিক করার দরকার আছে। আজকের মাহফিল কোনো মানুষ দেখাইবার লাগি না, আল্লাহর ওয়াস্তে করছো, আল্লাহর ওয়াস্তে। এই মাহফিলের উসিলায় এই এলাকার আমরার তামাম দেখানো করে আল্লাহ মাফ করে দেখো। আমিন। হাজিরানে কেরাম, আমি আয়াতে করিমা পড়েছি, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা, ফাইনাল জানাইয়া দিতরা, ফাইনাল সিদ্ধান্ত যে তোমরা একমাত্র আমার ইবাদত করবা, আমি ছাড়া আর কেউরে কিতা করতে না, ইবাদত করতে না। আমরা মূর্তি পূজা করিনি হোক চাই, মূর্তি পূজা যারা করেন, যারা সংমিশ্রণে যারা থাকেন, তারারে মুসলমান হওয়া যাইব না হোক চাই, তারা তো মুমিন হইতে পারত না। এর লাগি খালি আল্লাহর বন্দার হইয়া যদি দুনিয়া খালি গুরুন, তাহলে আল্লাহর মুমিন বন্দাও অত সহজ দিয়ে হোক চাই। আল্লাহ কইতরা টান ইবাদত করতা, টান ছাড়া আর কেউর গোলামি করতে না। আর আপনি মূর্তি পূজাত গিয়ে যদি শুভেচ্ছা বিনিময় করেন, মূর্তি পূজাত গিয়া করেন আপনি শুভেচ্ছা জানাইতরা, মূর্তি পূজা যারা করেন তারা আপনি বাই বানাই, তাহলে আপনার ই মুসলমান দিয়ে খাম দিব না হোক চাই। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ জানাইয়া দেন সময় সংক্ষেপ, আপনাদের বিস্তারিত আলোচনা করার সময় নাই। আমরা আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করতাম না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আপনারে আমারে জমিনে পাঠাইছেন একমাত্র তান গোলামি করার লাগি, আল্লাহর গোলামি করার লাগি না, আল্লাহর গোলামি করার লাগি। এই উদ্দেশ্য আপনার দিলে থাকতে হইব। আল্লাহ ছাড়া আমরা কারোর ইবাদত করতাম না, আল্লাহ ছাড়া আমরা খালিক খেও নাই, আল্লাহ ছাড়া আমরা মালিক খেও নাই, আল্লাহ ছাড়া আমরা নিজের দেনওয়ালা খেও নাই। আপনি যদি মনে করেন আপনার ফুয়া বিদেশ গেছে, ফুয়ার কথা না করলেই বেটায় টেকা দিত না, খাইতাম পারতাম না, তাহলে আপনার ফুয়ার উপরে আপনার কিছু হয়ে গেল, ভরসা হয়ে গেল। ভরসা কার উপরে রাখা লাগবো হোক চাই? আল্লাহর উপরে। খাওয়ানির মালিক খেয়ে আল্লাহ, খাওয়ানির মালিক খেয়ে আল্লাহ, চিন্তানির মালিক খেয়ে। আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করিলেন, আল্লাহ আপনার লাগি যথেষ্ট হোক। সুবহানাল্লাহ। যে গোলাম বান্দা বান্দি লাগি আল্লাহ যথেষ্ট হয়ে যায়। কোন দুশ্মনে কোন মানুষে এই মানুষের কোন ক্ষতি করতে পারত না হোক। সুবহানাল্লাহ। তো আমরা সর্বপ্রথম আমরা যেখানে আনতাম যে আমরা আল্লাহর গোলামি করতাম, কোন মানুষের গোলামি করতাম না। আল্লাহ আমরা তৌফিক দিতে হোক। আমিন। 2 নম্বরে আমার আল্লাহ জানিয়ে দেন, ও আমার বান্দা হল আমার ইবাদত করিও, আর তোমরা কারোর ইবাদত করিও না। এর বাদেও তোমরা যে কাজ কাম করতে, ও বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার লাগি ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। এখনকার যুবক সকল খোকা মা বাবার লাগি ভালো ব্যবহার করানি আপনারা সাক্ষী দেখছে না? না, ওবাই কইলে ওবাই যায়, ওবাই কইলে ওবাই। মা বাপরে দেখতে পারে না, ইলা মানুষ আসেনি না নাই?
হাজিরানে কেরাম ওয়াজ আমরা মাহফিল আয়োজন করছি এই ওয়াজ থেকে কিচ্ছু লইয়া যাইতাম না ইনশাআল্লাহ যদি লইয়া যাইতাম কি পারি ও কথা যে মেসাবে যে হইয়া গেছুন আল্লাহ ফরমাইছেন তান কালামে কাদিম যে আমরা আমরার মা বাবার লাগি বালা ব্যবহার করতাম মা বাবার লাগি বালা ব্যবহার মা বাবার লাগি বালা ব্যবহার করার নির্দেশ খেয়ে দিছেন আল্লাহ দিছেন আল্লাহ যে কাজের নির্দেশ দেন এই কাজে কোনো বেজাল আছে নি খুব চাই কোনো বেজাল নাই মা বাবার লাগি বালা ব্যবহার করতাম রাসূলুল্লাহ ফরমাই সাহাবী জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছটা কি সবচেয়ে বালা ব্যবহার পাওয়ার হকদার খেয়ে আমি খাল্লাকে বালা ব্যবহার করতাম রাসূলুল্লাহ ফরমান তোমার মা আবার জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে আমি খাল্লাকে বালা ব্যবহার করতাম তোমার মা আবার জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে আমি খাল্লাকে বালা ব্যবহার করতাম তোমার মা আবার জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে আমি খাল্লাকে বালা ব্যবহার করতাম কইলা তোমার বাবা হোক সুবহানাল্লাহ খোবার মার কথা কইছ তিনবার কিতাল লাগি কইলা মুফাসসিরে কেরাম হলে ফরমায় কোরআন শরীফের আয়াত ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই মা আপনার আমারে লালন পালন করতে কষ্টের উপরে কষ্ট করছেন না করছে কষ্টের উপরে কষ্ট করছেন কি পরিমাণ কষ্ট বলেন যে সময় আপনি আমি আমার মার গর্ব গেছি আপনি আমি আমার মার গর্ব গেছি গর্ব যাওয়ার লগে লগে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছেন মার কষ্ট হয়েছে না হয়েছে না মা একজন মারে জিজ্ঞাসা করেন জানি বাবা বলে হইতে পারত নাই যে কষ্ট পড়ে হে স্যার আল্লাহ ছাড়া হইতে পারত নাই একজন মা ছাড়া বাচ্চা পেটো ধারণ করার কষ্ট কেউ হইতে পারত নাই এই মার পেটো যে সময় আসলাম আপনি আমি ওজান যে আমরা মার বুকুত লাত মারছি পেটো লাত মারছি মার যে সময় ঘুম শাসলো হোক সারাটা রায় তাকিয়ে টিপাইছেন আর ঘুম লাগছে না এই মায়ের 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছেন বইলে উবাইতে পারছেন না উবাইলে বইতে পারছেন না সর্বে কোনো জায়গা গেছেন না রাত ঘুমাইছে না স্টাস করছেন না করছেন না তারা আল্লাহ আওলাদ দিছে একমাত্র তারা ছাড়া কেউ হইতে পারতো না রে বাবা হল আপনার মা কি পরিমাণ কষ্ট করছেন আমরা লাগি ও শেষ নাই যে সময় জন্মের সময় আপনি আমি আমরার মার কলিজার মধ্যে লাত মারিয়া বাড়িয়ে আইছি এই সময় কেন একজন মার এর চাইতে বড় কষ্ট আর হইতে পারে না একজন মাইলা বিদায় লইলিছেন তার পরিবারের কাছ থেকে যদি আমি মারা যাই তাহলে একাল কাম করিও আমি যদি মারা যাই আমার বাচ্চা করে তুমি তাই দেখাশোনা করিও মা মারা যাইছিলা এর মতো বাচ্চার তোর খবর রাখলাম লাখে মায় রাখলাম একমাত্র মা ছাড়া কেউ বলতে পারতো না আপনি যত দূরই দেখো না কেন সিলেট গেছেন ঢাকাত গেছেন বাড়ি ফিরতা বাড়ির অকল মানুষ ঘুমাই গেলে মার চকুত ঘুমায় না যে আমার ফুয়া কত দূরে গেল বাড়ির অকল মানুষ আইলা আমার ফুয়া কুকিটার লাগিয়ায় না মার রে আল্লাহ তার কালামে কাদিমা ফরমাইছেন ওয়াহনান আলা ওয়াহনিন কষ্টর পর কষ্ট করছেন একমাত্র মা বাপে অতখান কষ্ট করেন না মায়ে কষ্ট করছেন হাজরানে কেরাম জন্মের সময় যে সময় দুনিয়ার জমিন আপনি আমি আইছি আপনারে আমার তলফানি করে নিয়া যে সময় মার সামনে খানো নিয়া দিছ মার যত কষ্ট আসলো বাচ্চার চেহারা দেখার লগে লগে সব কষ্ট যায় কি হোক সুবহানাল্লাহ ও মায় যে আপনার আমার কত কষ্ট করে লালন পালন করলাম ও বাবায় মাথার গাম্বার তুলে বলে রুজি করিয়া খাওয়াইলা শরীরও বেজুত করেছে খামো যাইতা শরীরে বেজুত করেছে মনে মনে স্যার খামো যাইবার খাম নাই একটিলটা বাড়ি রেস্ট লই কিন্তু মনে আইছে আস্তা হঠাৎ যদি আমি খামো যাই না তো বিকালে আমার বাচ্চার জন্য খিতা নিয়ে খাওয়াইমু ই বাবায় মাথার গাম্বার তুলে বলে রুজি করিয়া নিয়ে খাওয়াইছেন বাজারও গেছেন 5,000 টাকা লইয়া খাবার কিনে আনতা মাল লাগি লইছেন বাচ্চার জন্য লাগি লইছেন সব হলুদের জন্য লাগে লইছেন কিন্তু বাবায় দেখা যায় একটা টুপিও কিনুন না তার মনে মনে আয় আমি যদি নাও ফিন্দি দিন আমার বাচ্চাকে যদি ফিন্দিলাই আমার ফিন্দা হয়ে যাব এলা বাবা আমরা ফালিছেন না ফালিছেন না কত রকমের খরচ আন্ডা কত রকমের কত কিছু আন্ডা কিন্তু দেখা যায় তার লোকে কিচ্ছু নাই জিজ্ঞাসা করেন যে বাবা আপনি দুঃখিত লইছেন বলে না বা আমি মুরব্বী গেছি আমার ওটা লোহার দরকার নেই এটা এখন তোমার টানোর ঈদ ইখান হইতে না যে টেকা নাই যে তোমারে দিলেইছি আমার টেকা হয়েছে না আমি আনছি না ইখান হইতে না ফুয়ার ঢুকাইব মনে হইতে বাবা রে
আমরা লাগি না ঈদ তো তোমরা লাগি অত মায়ের মা অত মায়ের বাবা আমরা লালন পালন করিয়া দুনিয়ার জমিন থাকি তুই আগে শুন আমরা আমরা মা বাবার লাগি ইয়াদ করতাম না ইয়াদ করতাম না এখন দেখুন জানি একটা সামিয়ার আম্মায় 100 টাকা দিয়েছেন আল্লাহ সদকারে কবুল ফরমাও মাশাআল্লাহ আরো বান্দি আরো 200 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও আমি যারা ভাত চাচা বাবন চাচা তোর মা বাপ নাই আল্লাহ তোমার আলহামদুলিল্লাহ আল্লাহর বন্দার খানে তারে ফোরা লাগে চোর শান্তিতে খাওয়াইছেন আল্লাহর বন্দায় আল্লাহর বন্দার করো নিয়ামত আল্লাহ আসুদ্ধ রাখতে হোক আমিন আল্লাহ তোমার বন্দার বাবাও নাই মাও নাই তোমার বন্ধায় 500 টাকা দিয়ে দোয়া চাইরা মা বাবার লাগি আল্লাহ মা বাপ থাকলে খাওয়াইলাও নে ভিন্দাইলাও নে মাও নাই বাবাও নাই তার মাই বাপরে মা ফরবা হোক আমি হাজিরান কেরাম একসাথে আদান হয়ে যাও আমরা বাদে ইনশাল্লাহ নামাজ পড়বো আদান দিলে অন্য নমাজ হইব মসজিদ নমাজ হইব অন্য নমাজ হইব আমরা জামাতে বলো জামাতে নামাজ পড়িব ইনশাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل على سيدنا مولانا محمد اللهم رب هذه الدعوة والصلاة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعث مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد آمين بركة صلى الله على سيدنا ومولانا محمد وعلى وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم হাজিরান کرام তো আমরা মা বাবার লাগি যেটা করতাম বালা ব্যবহার করতাম রাসূলুল্লাহ ফরমাইছেন যে তিনবার জনাব আলাউদ্দিন সাহেব 100টা টাকা দিয়েছেন তার মা বাবার লাগি দোয়া চাই আল্লাহ তোমার বান্দা আলাউদ্দিন সাহেবের মাই বাপরে মাফ ফরমাও আল্লাহ ঠান্ডু খান তানুরে খুশ করি দেও আল্লাহ আরো যত মধ্যে গানগুলোর হক আছে তামামর রূহ তানুরে খুশ করি দেও আমিন হাজিরান کرام রাসূলুল্লাহ ফরমাইছেন যে যদি আপনার মা বাপ যদি আপনার উপরে সন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ সন্তুষ্টি আর যদি মা বাপ আপনার উপরেও সন্তুষ্টি থাকুন আল্লাহ সন্তুষ্টি দেখো কি পরিমাণ মা বাবার মর্যাদা আল্লাহ আল্লাহ আপনার উপরে যদি রাজি খুশি করতে হয় তাহলে আপনি মা বাপরে চিন্তা করা লাগবে রাজি খুশি করা লাগবে মা বাপ যদি আপনার উপরে রাজি খুশি থাকুন তাহলে আল্লাহ আপনার উপরে রাজি খুশি আর মা বাপ যদি আপনার উপরে বেজার হয়ে যায় যত বড় ওয়াজি আর যত বড় মুফতি সাহেব না কেন দুনিয়ার জমিন থেকে যাইতে কলমা লইয়া দেওয়া সম্ভব হইত না আমরা রাসূলুল্লাহ ফরমাইছেন কোন আল্লাহর বান্দা যদি তার মা বাবার চেহারার ভাই মহব্বতের নজরে একবার তা চাইলায় আল্লাহ তার নাম আমলের মধ্যে একটা মকবুল হজর সব দান করবা হোক সুবহানাল্লাহ আমরা এটা ওয়াজ হলে জানি কিন্তু আমল করি না মা বাপ মুরব্বী গরো গিয়া মা বাবার বা চাইবার টাইমও নাই ব্যস্ততায় যায় রাসূলুল্লাহ ফরমায় সাহাবীগুলো বলে ইয়া রাসূলুল্লাহ আমরা মা বাবার চেহারার ভাই যদি মহব্বতের নজরে আমরা ডেইলি 100 বার চাই আল্লাহ কি 100টা হজর সব দান করবানি আল্লাহ রসুল জানাইন ও সাহাবী হল আমার আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের অভাব নাই রে তুমি তাই যদি তোমার মা বাবার চেহারার ভাই মহব্বতের নজরে 100 বার চাও আমার আল্লাহ খুশি হইয়া তোমার নাম আমলের মধ্যে 100টা মকবুল হজর সব দান করবা সুবহানাল্লাহ হাজিরান کرام আমরা এখন খুব যুবক ভাই আনতে দেখা যায় বা অনেক মানুষ দেখছি মা বাবা কষ্ট করে লালন পালন করছে এখন মা বাপ যে সময় মুরব্বী হয়ে গেছে রুজি রোজগার করতে পারবে না এখন তো নতুন এই বালা নাই বাচ্চারে মানুষ বানাইছ কত কষ্ট করি লেখাপড়া শিখাইছ কত কষ্ট করি মানুষ বানাইছ এখন যে সময় বাচ্চা কাচ্চা রুজি রোজগারের টাইম হয়েছে দেখা যায় হে বেটায় তার বউ লইয়া আগলা হয়ে যায় আসেন না নাই হে বেটা তার আগলা হয়ে যায় মা বাবার খোঁজ নেবার তার কিতা নাই টাইম নাই বাসা দিয়া হে বেটা এখানো মা বাপ বাড়িত খান্দিতরা মা বাপ অসহায় মুরব্বী মানুষ ওষুধপত্রের দরকার বেটা ঢাকার থাকি আর বাড়ি থাকে না বেটা সিলেট থেকে বাড়ি থাকে না কিতাব বিষয় বলেন আমি খুব ব্যস্ত তাই খুব ব্যস্ত তাই মা বাপরে দেখার টাইম নাই ও ভাই কল বাবা কল মা বাপরে তুই আপনি আগলা অন্য জানি রে ভাই ও যে মা বাপে আপনারে কত কষ্ট করে লালন পালন করলা অনেক বাচ্চাকে দেখা যায় মা বাপরে খাই পাইবার লাগি বাটা আরম্ভ করেন বাইয়ানতে এটা বোঝা যায় বাইয়ালি বাট খড্ডা বলেন তুমি 10 দিন খাবাই ভাই আমি 10 দিন খাবাইমু হেই 10 দিন খাবাইতা ইটা কি খারে ভাই ইটা খারে বাটোরা ইটা জায়গা জমিন বাটোরায় নি মা বাপরে যে সময় তুমি বাট খড্ডায় বাইয়ে বাইয়ে মা বাপরে খাবাইবার লাগি তুমি যে মাত খোতা মাতরায় আর মায়ের খড্ডায় মা বাপর খানো যদি ই আওয়াজ যায় মা বাপ খুশি হইবা না বেজার হইবা হোক চাই মা বাপ বেজার হইবা কইবারে আল্লাহ যে আওলাদরে আমি না খাইয়া খাওয়াইলাম যে আওলাদরে আমি না ফিন্দাইলাম হাই আওলাদে আমারে খাওয়াইবার লাগি তারা বাটা বাটি আরম্ভ করেন হাই রাঙা ইটা করেন না জানি মা বাপর মন যদি আপনার উপরে বেজার হয়ে যায় আপনার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাব মা বাপরে আপনার বাটো রাখুন জানি ভাই যদি বেবুজ হয়ে যায় ভাই রাখুন জানি ভাই আমার মা বাপ তুমি বাটা লাগছ না আমি খাইলে আমার মা বাপে খাইবা আমি ফিন দিলে আমার মা বাপে ফিন দিবা আমার মা বাপরে তুমি লইয়া মায়ের করার দরকার নাই মা বাপরে খাওয়াইলে রে ভাই সম্পদ কমতো নাই যারা মা বাপরে চায় দেখুন জানি আল্লাহ তারার ধন সম্পদ বাড়াইয়া দেয় সুবহানাল্লাহ আর যারা মনে করে মা বাপরে খাওয়াইলে পূজা হয়ে দিব বাড়ি ঘর ছাড়িয়া দেয় কি দেখুন জানি যদি লাখ টাকাও মাসে রুজি করিলাই জিকার করেন জানি 5 তারিখ হইবার আগে দেখা যায় আরো লাখ টাকা তার ঋণ হয়ে গেছে কখন নাউজুবিল্লাহ আল্লাহ ফানা দেখো আমি মা বাবার সামনে মা বাপরে লইয়া ওষুধ করিলি আর তোমারে খাওয়াইলি আর রতা করিলি আর বাটাবাটি আর না কোনো যদি সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মারে আমি পিঠিত লইয়া আল্লাহর ঘর চতুর্দিকে আমি তোয়াফ করছি আল্লাহর বাড়ির যারা গেছো তোয়াফ করা বড় কঠিন কাজ রে ভাই কষ্ট কাজ আগে বহুত দেখা যাইতো একদিনে 2টা উমরা করা যাইতো 3টা উমরা করা যাইতো
এখন এই পর্যন্ত ভিড় হয়েছে। আপনি ডেইলি একটা উমরা দুদিন খরচ 5-6 ঘন্টা লইয়া যায়, কি দেখা যায় ঝামেলা ঝামেলা। এত এত মানুষের সমাগম আল্লাহর বাড়িতে, আল্লাহ চতুর্দিকে মানুষ ইয়া যেমন 5-6 ঘন্টা লইয়া যায়। কি রাসূলুল্লাহ কাছে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মারে ভিটিত লইয়া আল্লাহর ঘর তোয়াফ করি, হজ করি, তাহলে আমার মার কিছু বদলা দেওয়া সম্ভব হইবনি? রাসূলুল্লাহ কইরা, ও বাবা, ও বাচ্চা, তুমি বলে তোমার মারে ফিটিত লইয়া তুমি ঘুরার কারণে মার কষ্টর বদলা দিতাই, তুমি সারাটা জিন্দেগি যদি তোমার মারে ফিটিত লইয়া ঘুরো, তোমার জন্ম সময় মার যে কষ্ট হয়েছিল, কষ্টর 100 ভাগের 1 ভাগ দেওয়া সম্ভব হইত না। সুবহানাল্লাহ। আমরা তো তোরা কিচ্ছু করিয়া মনে করি ও তো আমরা মারে চাইয়ের না দিবা, কতটা চাইয়ার, কত ওষুধ করার কথা করলাম। খবরদার, রাসূলুল্লাহ ফরমাইছেন সারাটা জিন্দেগি আপনার মারে যদি ফিটিত লইয়া ঘুরেন, এর বাদে মার একদিন কোন কষ্ট, একটা সেকেন্ডের কষ্ট আপনি বদলা দিতে পারতেন না। মা বাবার কথা শোনা লাগবো। বুখারী শরীফ হাদিস শরীফ আনছেন, মুসলিম শরীফ হাদিস শরীফ আনছেন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বড় মায়ার বান্দা আসলা, নমাজ পড়তা, খালি ইবাদত করতা, কাজ কাম পালিয়া সব সময় আল্লাহর গোলামি করতা। মায়ে গিয়ে একদিন ডাক দিছেন, কান্দে, মা, ও বাবা, বাবা যে সময় ডাক দিছুন তাই নমাজও আসলাম, মনে মনে এইলো আমার মা একবার আমার ডাকিতরা, আর আমার ভাই আমি আল্লাহর নমাজ পড়িয়ার তখন কিতা করতাম, মার কথারে জব দিলেইতাম নি, নমাজ ভাঙ্গি লিতাম নি। ও তামতা নৈকত রইছ, মায়ে ডাক দিছ জুরাজ জুরাজ হইয়া, তাই নমাজ ভাঙ্গন না, মা ভাঙ্গি বাড়ি। একদিন গেছে, 2 নম্বর দিন আবার আইসই, আবার এই আবার ডাক দিছ, দেখা যায় তাই নমাজও, বাচ্চা নমাজও মায়ে ডাকিতরা। ও জুরাজ হইয়া, জুরাজ রহমতুল্লাহি আলাইহির দিলাই রায় রেখায়, আমি যে এখন আমার মা আজকে হইয়া ডাকিছিল, আমি নমাজও, মা যদি গতকালকেও ফিরিয়া গেছ, আজও ফিরিয়া যাই, তাহলে মার মনে কষ্ট হইতে পারে। তাই না আবার চিন্তা করেন, আমি যদি নমাজ ভাঙ্গি লাই, তাহলে আল্লাহর গোলামি থাকি আমি নমাজ খান ভাঙ্গি নিলাম, মতা নক্ষত্র হইসই, মা আজকেও কিতা করেন ফিরিয়া দেন। কি 3 নম্বর দিন আইসই, আইয়া দেখুন আবার মা ও তাল বাচ্চা খালি আল্লাহ আল্লাহ কররা। বহুত মানুষ বাড়ি করে সারিয়া দেয় নি, আল্লাহ আল্লাহ বাড়ি করে খেয়াল রাখতাম, খালি বাড়ি করে সারিয়া যদি আপনার বউ বাচ্চা ও বাচ্চা বেগরদা চলতে, আর আপনি যখন কইন আমি সবটা সারিয়া আল্লাহ ভালো দিতাম, কি তাহলে ই ভাড়া এবার দুটি খাম দিবানি হোক কথা। আপনার মা বাবার খেদমত করা ওইটা খরচ, আপনার বাচ্চা কাচ্চার খেদমত করা এটা দরকার আছে নি না নাই? আপনি তো সারিয়া খালি আল্লাহ আল্লাহ করলে হইতো না, ওটা লগে লইয়া আপনি আল্লাহর গুলামি করতা। আল্লাহ কইছেন আপনার জিন্দগি দিলে একবারে বাদ দিলে এটা। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি 3 নম্বর দিন যে সময় মা ডাক দিছ, মনে মনে হায় আজকে কিতা করতাম, মা 2 দিন গেলে আজকে 3 নম্বর দিন আইলা। 3 নম্বর দিনও আল্লাহর গোলামি করতা, নমাজ পড়া। তাই জবাব দিন না, মায় 3 দিন আরতে কষ্ট করিয়া ওই সময় মায় বদ্ধ দিলা, ও আল্লাহ যে বাচ্চারে আমি 3 দিন হয়ে গেল ডাকিলাম, তোমার নমাজ পড়লা, দেখা যাচ্ছে আমার কথা না শুনিয়া খালি নমাজ পড়তে, আল্লাহ ই আমার ফুয়ারে তুমি বেহায়া বেটির খবিস বেটির মুখ না দেখাইয়া দুনিয়ার জমিন থেকে তুলিও না, নাউজুবিল্লাহ। মা বাবার বদুয়া লাগেনি না লাগে না? আসমান আর মা বাবার মাঝখানে কোনো পর্দা থাকে না। মা বাবা যে সময় দোয়া করো, এই সময় সাথে সাথে দোয়াও কবুল, আর মা বাবা যে সময় বদুয়া দে, এই বদুয়াও সাথে সাথে কবুল। আপনি এক জায়গা তার ঠিক আছে, মা অসুস্থ, বাবা অসুস্থ, বিছনাথ পড়লাম, আপনি রিদি বনি গেছেন, ও বাবি বনি গেছেন, আপনি বসে বলতে দৌড়ে গেছেন, বেমার কমেন না, আপনি অন্যান্য জায়গা তবিব তাবিব ওই তার দৌড়াই বাবা দেরে ভাই, আপনি আপনার মুরব্বী মা বাবার দ্বারো বক্ষা, আর মা বাবার পাউটি বক্ষ আর হোক কমাই গো, আমি বেমার কমেন না, তুমি একজোড়া দোয়া করো। মা যদিন বাপে হাত তুলে আমার দোয়া করেন যে ভাই, কোনো ডাক্তার লাগতো না, মা বাবার দোয়ার মতো হইলে যত বড় বেমার হোক না কেন আল্লাহ ক্ষমাইতে পারবা, নিনা পারতা না ক্ষমাইতে পারবা। মা বাবার দোয়া লন জানি। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি মার বদুয়া দিলাইলাম, বদুয়া দেওয়ার গেলে এই বদুয়াটা কিলা কবুল হর দেখো কোয়া। মার বদুয়া মা বাবার বদুয়া বিরিয়া দেয় না রে ভাই। তাই যে জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ করো,
ও আল্লাহ আল্লাহ করা দেখে কিছু মানুষের বুড়াই লাগে লাগে না নি তখন জানি নেককার মানুষ আল্লাহর অলি অকলোর বিরুদ্ধে মানুষ আসুন না নাই একগুলো মানুষের দেখবা তাই অত বড় অলি থাকি ও তো আপনার বিরোধিতা আরম্ভ করে দেয় মেম্বার নি এক মেম্বার নি সাহেব তাই 100 টাকা দিয়ে তার মা নাই বাপ নাই দোয়া চাইজন হোক আমার হওয়া আল্লাহ তোমার বান্দির মাও নাই বাবাও নাই তোমার বান্দির ভাই বাবার খবর খান্ডের জন্য তোর ভাগ বানাই দেও তোমার বান্দির পক্ষ থেকে আল্লাহ ই সদকারে তুমি কবুল ফরমাও হোক আমিন তাহলে দেখো কোথায় বদ্ধটা কিলা কবুল ইয়া আল্লাহ তোমার বান্দি